একটা গরু, একটা স্বপ্ন আর এক বৃদ্ধের ঈমানের পরীক্ষা। এটা শুধু কোরবানির গল্প না, এটা ত্যাগের গল্প। আর গরুটার নাম ছিল বাদশা। রাজীবপুর একটা ছোট্ট গ্রাম, কিন্তু ঈদের মাসে এই গ্রামের নাম ছড়িয়ে পড়ে গোটা দেশে। কারণ এখানে ছিল এমন একটা গরু যেটা সবাই একবার দেখতে চেয়েছে। বাদশা ছিল যেন রাজা, ওজন প্রায় 18 মণ, গায়ের রং সাদা আর কালোর মিশেলে এক অপূর্ব নকশা, চোখে বুদ্ধির দীপ্তি। বাদশাকে দেখে কেউই চোখ ফেরাতে পারত না। বাদশার মালিক ছিলেন আলী চাচা, একজন গরিব কৃষক। নিজে আধপেটা খেয়ে গরুটাকে পেট ভরে খাওয়াতেন, কারণ তার বিশ্বাস ছিল এই গরু হবে তার আল্লাহর জন্য দেওয়া কোরবানি। এই গরু আমার সন্তানের মতো, আমি ওকে কোরবানির জন্য বড় করছি, আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়ত করেই পুষেছি। বাদশার খবর ছড়িয়ে পড়ে ফেসবুক থেকে টিভি পর্যন্ত। এক ব্যবসায়ী এলেন শহর থেকে, প্রস্তাব দিলেন 1.5 লাখ টাকা। গরুটা আমায় দিন, 1.5 লাখ টাকা দেব, আপনি হজে যান বা খামার করুন। এটা আমি টাকার জন্য পালিনি, এটা আমার ঈমানের পরীক্ষা। এটা আমি কোরবানি করব। ঈদের দিন গ্রামবাসী ভিড় করে বাদশাকে দেখতে। আলী চাচা নিজের হাতে কোরবানি করেন, চোখে পানি, ঠোঁটে দোয়া আর অন্তরে প্রশান্তি। আমি জানি অনেক টাকা পেতে পারতাম, কিন্তু ঈমানের দাম কি টাকায় হয়? আমার গরু না, আমার নিয়ত বড় হোক এটাই চেয়েছি। ঈদের পরদিন এক অচেনা ব্যক্তি এসে বললেন, আপনার ত্যাগ আমাকে নাড়া দিয়েছে, আমি আপনার নামে একটা খামার খুলতে চাই, আপনি আরও গরু পালন করুন। আপনার মতো মানুষ আজকে সমাজের জন্য দৃষ্টান্ত। বাদশা চলে গেছে, কিন্তু রেখে গেছে এক শিক্ষা, ত্যাগ মানেই কোরবানি। গরু বড় নয়, নিয়ত বড় হওয়াই আসল ঈমান। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন। ঈদ মোবারক।